একাডেমিক অ্যাচিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টারের পেপার AEC অর্থাৎ কম্পালসরি বেঙ্গলি বা ল্যাঙ্গুয়েজ 1-এর পরীক্ষা রয়েছে 30/3/2026 তারিখে। এটাই MCQ এক্সাম হবে 40 নম্বরের। তো এই পেপারটা নিয়ে অনেকেই খুবই উদ্বিগ্ন, কিভাবে কি করবে বুঝে উঠতে পারছো না। তো তোমাদের সুবিধার জন্য একাডেমিক অ্যাচিভার্সের তরফ থেকে খুব সংক্ষিপ্তভাবে কিছু তথ্য যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিছু MCQ আলোচনা করা হয়েছে। এই পেপারের নাম হচ্ছে সাহিত্যের বোধ ও বিচার। এখানে তোমাদেরকে পড়তে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের 4টি কবিতা, সেই সঙ্গে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 3টি ছোট গল্প ও আরও 5টি প্রবন্ধ। তো নৈবেদ্য যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থে 4টি কবিতা তোমাদের রয়েছে পাঠ্য। এখানে নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে বা কাব্যগ্রন্থ রিলেটেড কিছু প্রশ্ন পরীক্ষায় প্রত্যেক বছরই 2-3 নম্বর মতো থাকে। তো নৈবেদ্য যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। নৈবেদ্য কাব্যগ্রন্থ সম্পর্কে কয়েকটি তথ্য যেগুলো আমরা এখানে অ্যারেঞ্জ করেছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, সেগুলো হলো প্রথমত কাব্যের প্রকাশকাল 1901 খ্রিস্টাব্দে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, খুবই প্রয়োজন এটা। 1901 খ্রিস্টাব্দে কাব্যের প্রকাশকাল। বাংলা যদি সাল দেয় তাহলে 1308 বঙ্গাব্দ। এই সালটা আমাদের জন্য খুবই প্রয়োজন। তারপরে এটা একটি ভক্তি ও আধ্যাত্মিক ভাবধারার কাব্যগ্রন্থ। এটি কবির অন্তর্বর্তী পর্বের সৃষ্টি হয়। সমস্ত কাব্যগ্রন্থকে তার সাহিত্য জীবনে সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে নৈবেদ্য কাব্যগ্রন্থটি পড়ে অন্তর্বর্তী পর্বতে। এই কবিতা সংকলনে 100টি কবিতা রয়েছে। এই তথ্যটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই কাব্যগ্রন্থের কবিতাগুলির মধ্যে দিয়ে ঈশ্বর প্রেম, প্রাচীন ভারতের মহিমা, দেশপ্রেম এবং প্রকৃতির সাথে আধ্যাত্মিক সম্পর্কের কথা ফুটিয়ে তোলা হয়েছে। এটি মূলত স্রষ্টার চরণে জীবন ও প্রকৃতির আত্মসমর্পণের কাব্য। তাও কাব্যটি কবির পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই তথ্যটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে এই কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। নৈবেদ্য কাব্যগ্রন্থে যে কবিতাগুলো রয়েছে সেখানে যেমন একদিকে ঈশ্বরের প্রতি ব্যক্তিগত আত্মনিবেদন, অন্যদিকে তেমনি দেশের প্রতি গভীর ভালোবাসা ও সংকটের সময়ে মানুষের জেগে ওঠার ডাকও কিন্তু রয়েছে। নৈবেদ্য কাব্যগ্রন্থের 15টি কবিতা নোবেল পুরস্কারপ্রাপ্ত সং অফারিংসে অন্তর্ভুক্ত হয়েছে। এরপর আমাদের যে পাঠ্য 4টি কবিতা রয়েছে, সেই 4টি কবিতার তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। সেগুলি হলো, প্রথম যে পাঠ্য কবিতা, সেই পাঠ্য কবিতাটির নাম হচ্ছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এটি কত সংখ্যক কবিতা, এটা আমাদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই ধরনের একটা প্রশ্ন থেকেই থাকে। তাই 4টে কবিতা দিয়ে দিল, তার মধ্যে কোনটি কত সংখ্যক কবিতা সেটা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে। তাহলে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এটি হচ্ছে 30 সংখ্যক কবিতা। এর 3টি স্তবক রয়েছে, পংক্তি সংখ্যা 15টি, আর শেষ যে চরণ, সেই চরণটি হলো প্রেমমোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। তারপরে যে কবিতাটি, সেটা হচ্ছে শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে। এটা কত সংখ্যক কবিতা? 64 সংখ্যক কবিতা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এর পংক্তি সংখ্যা 14টি, স্তবক সংখ্যা 2টি, শেষ চরণ হচ্ছে শ্মশান কুক্কুরদের কারাকারি গীতি। তারপরে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এই কবিতাটা, এটা হচ্ছে নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা। এই ইনফরমেশনটাও আমাদের জন্য খুবই জরুরি। এই 4টে ইনফরমেশন ঠিকঠাক জেনে গেলে তোমাদের 1 কি 2 নম্বর তোমরা পেয়ে যেতে পারো। তাহলে দেখো, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এটা 72 সংখ্যক কবিতা। এটিরও পংক্তি হচ্ছে 14টি, স্তবক হচ্ছে 2টি, আর শেষ চরণ হচ্ছে ভারতের সেই স্বর্গে করো জাগরিত। লাস্ট যে কবিতাটা আছে সেটা হলো শক্তি দম্ভ স্বার্থ লোভ মারির মতন। এটা হচ্ছে 92 সংখ্যক কবিতা। এর চরণ 14টি, স্তবক 1টি, আর শেষ যে চরণ সেটা হলো শান্তি যেথা ছিল সেটা স্বার্থের সমর।
এরপরে আমরা কয়েকটা নৈবেদ্য কাব্যটি কবি কাকে উৎসর্গ করেন? উত্তর আমরা আগে আলোচনা করে দেখলাম, কাব্যটি দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে। তারপরে নৈবেদ্য কাব্যে মোট কতগুলি কবিতা আছে? নৈবেদ্য কাব্যে মোট 100টি কবিতা আছে, অর্থাৎ এর উত্তর হ। তারপরে নৈবেদ্য কাব্যটির প্রকাশকাল কত খ্রিস্টাব্দে? নৈবেদ্য কাব্যগ্রন্থটির প্রকাশকাল হচ্ছে 1901 খ্রিস্টাব্দে। তারপরে নৈবেদ্য কাব্যটির রচনাকাল কখন? অর্থাৎ প্রকাশিত হয়েছিল 1901-এ, কিন্তু এটি রচিত হয়েছিল কখন? এর রচনাকাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দে। নৈবেদ্য কাব্যটি কার উদ্দেশ্যে নিবেদন করা? এটা হচ্ছে অন্তর্যামীর উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। আমরা যেখানে বললাম এখানে ভক্তিভাবের প্রকাশ ঘটেছে, তো ঈশ্বরের প্রতি তিনি এইগুলি নিবেদন করেছেন। তারপর নৈবেদ্য কাব্যটি রবীন্দ্র কাব্য সাধনার কোন পর্বের? এটা হচ্ছে অন্তর্বর্তী পর্বের। নৈবেদ্য কাব্য রচনাকালে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে চিঠি লিখে জানিয়েছিলেন? তিনি জগদীশচন্দ্র বসুকে জানিয়েছিলেন। তারপরে শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটা হচ্ছে 64 সংখ্যক কবিতা। তারপরে নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলি গঠনগত দিক থেকে কী জাতীয় কবিতা? এগুলো সবই সনেট জাতীয় কবিতা। তারপরে নৈবেদ্য শব্দটির অর্থ কী? নৈবেদ্য শব্দটির অর্থ হচ্ছে পূজার অর্ঘ্য। তো আজকে আমরা এই 10টা প্রশ্ন করলাম, আশা করি এখান থেকে তোমরা একটা কিংবা দুটো প্রশ্ন শিওর পেয়ে যাবে। তোমরা যদি অন্যান্য টপিক ওয়াইজ ভিডিও চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমরা খুব দ্রুতই তোমাদের পরীক্ষার আগে অবধি সমস্ত টপিকগুলো কভার করে কোনো তথ্য এবং এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও আনার চেষ্টা করব। আর তোমরা যদি এই পিডিএফটাও চাও, তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমরা তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে শেয়ার করো, তোমরা সেখান থেকে জয়েন হয়ে গিয়ে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ভালোভাবে প্রস্তুতি নাও। অনেক ধন্যবাদ।